আসসালামু আলাইকুম। পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত করার বিপরীতে ইরান ৫ বছরের পরমাণু সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের মতে, ব্যক্তিগতভাবে আলোচনার সম্ভাব্য পরবর্তী রাউন্ডের বিষয়ে আলোচনা চলছে, যদিও এখনো কোনো তারিখ সম্মত হয়নি। সোমবার তাদের এক বার্তায় আনুষ্ঠানিকভাবে ৫ বছর পর্যন্ত পরমাণু কর্মসূচি বিরতির প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ওয়াশিংটন তেহরানকে তার ভূখণ্ড থেকে উচ্চ সমৃদ্ধকরণ ইউরেনিয়াম অপসারণের দাবি জানিয়েছে। রিপোর্ট অনুসারে ইরান সমৃদ্ধকরণ উপাদানগুলিকে দেশের অভ্যন্তরে রাখার উপর জোর দিয়েছিল এবং অস্ত্র ব্যবহারের জন্য অনুপযুক্ত স্তরে এটি উল্লেখযোগ্যভাবে পাতলা করার প্রস্তাব দিয়েছিল। মার্কিন কর্মকর্তারা যুক্তি দেন যে ইরান ভবিষ্যতে উপাদানটিকে পুনরায় সমৃদ্ধ করার ক্ষমতা ধরে রাখবে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করেন, যে কোনো ইরানি হামলার নৌযান তিনি দেশের অভ্যন্তরগুলির চারপাশে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং যে কোনো নৌযানকে ধ্বংস করা হবে। আন্তর্জাতিক যুদ্ধবিরতিকে সম্মান করার এবং আলোচনা পুনরায় শুরু করার আহ্বান সত্ত্বেও তার অবরোধের সময়সীমা পেরিয়ে যাওয়ার সাথে সাথে কোনো ঘোষণা ছিল না যে এই ব্যবস্থা কার্যকর হয়েছে বা কোনো বাধার চিহ্ন রয়েছে। বলেছিলেন, যুদ্ধের সময় ইরানের নৌবাহিনীর সিংহভাগ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। তবে তিনি তার মধ্যে আবার বলেছেন, তেহরানের অবশিষ্ট কয়েকটি দ্রুত আক্রমণ জাহাজ অবরোধের কাছে আসতেছে, তাদের অবিলম্বে নির্মূল করা হবে। দিন পরেই অন্য একটি পোস্টে ট্রাম্প বলেছিলেন, গতকাল ৩৪টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে গেছে, যা এই বন্ধ করা হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যা। ইরান একটি চুক্তি করতে চায়, খুব খারাপভাবে। ট্রাম্প ওভাল অফিসের বাইরে সাংবাদিকদের বলেন, কোনো কর্মকর্তা ফোন করেছিলেন তার চিহ্নিত না করে। পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি উভয় পক্ষকে নৌ চলাচলের স্বাধীনতার নিশ্চয়তা দিতে এবং তেহরান এবং ওয়াশিংটনকে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ রাখতে উৎসাহিত করতে চাপের হাতিয়ার হিসেবে সামুদ্রিক রুট ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে শত্রুভাবাপন্ন দেশগুলোকে হরমুজে চলাচল বন্ধ করে দিয়েছে। কেবলমাত্র চীনের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলিকে পরিষেবা প্রদানকারী জাহাজগুলিতে অতিক্রম করার অনুমতি দিয়েছে। দাম যুদ্ধবিরতির সাথে হ্রাস পেয়েছিল, কিন্তু সোমবার প্রায় ৮% তেলের দাম আবার বেড়েছে।